নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকে আমরা এনেছি আপনাদের সামনে কচুর দম। আলুর দম তো অনেকেই খেয়েছেন, আজকে আনছি কচুর দম। দেখুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা ডাঁটাগুলো আলাদাভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু রসুন, একটু আদা আর ধনেপাতা নিয়েছি। ফার্স্টে পেঁয়াজগুলোকে আমরা আর ধনেপাতা ডাঁটাগুলোকে আমরা ভালোভাবে বেটে নেব। এর সাথে আদা রসুন সব কিছু ভালোভাবে বেটে নিচ্ছি। এরপরে আমরা কী করব, কচুটাকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে কড়াইয়ে সিদ্ধ দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ে বসিয়ে দিয়েছি, একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন কচুগুলো সিদ্ধ হয়ে এসছে, ফুটছে। দেখুন বন্ধুরা, কচুগুলো সিদ্ধ হয়ে আসছে। ভালোভাবে কচুটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়। আমরা একটা কচু দেখে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। 80% সিদ্ধ হলে হবে, কারণ কষানোর সময় তো সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে এসছে। এরপরে আমরা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিচ্ছি। কড়াইয়ের তেলটা আমরা ভালোভাবে গরম করে নেব। কচুর দম তো অনেকেই খেয়েছেন, আলুর দম অনেকেই খেয়েছেন, কিন্তু কচুর দমটা এইভাবে রান্না করবেন, বেশ ভালো লাগবে। ফার্স্টে কড়াইয়ের তেলটা আমরা ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপর আমরা গোটা জিরে দিচ্ছি ফোড়নে। রেসিপিগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। এরপরে আমরা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাটাকে ফোড়নে দিচ্ছি। আর দেখুন, জল থেকে আমরা কচুটাকে তুলে নিয়েছি। এরপরে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কচুর দম দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায়, জানেন, এত সুন্দর লাগে তরকারিটা। এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমরা কচুটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে যে পেঁয়াজ আদা রসুন বেটেছিলাম, এর মধ্যে আমরা একটা পেস্টটার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং কচুটা যেহেতু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য কচুটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, এর জন্য একটু ঝাল 1.5 চামচ লঙ্কা দিয়েছি এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপর আমরা একটা গোটা টমেটোকে দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে আমরা জল দিয়ে কচুর মধ্যে দিয়ে দিচ্ছি। কচু খেতে কে ভালোবাসেন, আর কচুর অনেক রেসিপি আছে। কার কোন রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমরা কচু ভালো লাগে, অন্য আরেকদিনকে আপনাদের সেই রেসিপিটা দেখাবো। কচুর অনেক রেসিপি আছে। এইবার মশলাটাকে দিয়ে আমরা কচুটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কচু রান্না করবেন, দেখবেন দারুণ লাগে খেতে। এরপরে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটার পরিমাণ মতন দেবেন, যেইভাবে আপনি যেমন খেতে ভালোবাসেন সেইভাবে, কম বেশি। আমাদের সবাই বাড়ির এই কচুর এই রেসিপিটা খুব খেতে ভালোবাসে। দেখুন বন্ধুরা, কচুটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর বাটি ধোয়া যে জলটা ছিল, মশলা ছিল, সেই বাটি ধোয়ার জলটা কিছুটা পরিমাণে আমরা দিয়ে দিলাম। আবার কচুটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব।
কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর দত্ত হাউস কিচেনের রান্নাগুলো কেমন লাগছে বলবেন। এরপরে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আবার মশলার সঙ্গে আমি মশলা দিয়ে কচু দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষা হয়ে গেছে প্রায়, দেখুন তেলও ছেড়ে এসছে। এরপরে আমরা জল দেবো। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে এসছে কেমন। এইভাবে কচু রান্না করবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আমরা একবার নেড়ে চেড়ে নিচ্ছি। গরম জল দিলেও হয়, আবার ঠান্ডা জল দিলেও হয়। এইসব কচু মানে সবজিতে যদি গরম জল দেন তার টেস্টটা আরও বেশি ভালো হয়। দেখুন বন্ধুরা, গরম জল করে রেখেছিলাম আগে, হালকা উষ্ণ গরম জল, সেটা আমরা তরকারিতে দিয়ে দিলাম। এটা ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, জানেন তো। ডিম মাছ মাংস লাগে না, কচু এই রেসিপিটা এত ভালো হয়। কচুটা যেহেতু 80% কুক করা হয়েছিল, ওর জন্য আমরা আবার কিছুটা জল দিলাম। এরপরে দেখুন কিছুটা ফোটার জন্য ওয়েট করব। দেখুন বন্ধুরা, বেশ ফুটে এসছে জলটা। এরপরে আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, বেশ ফুটে এসছে তরকারিটা। এরপর আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব। এবার ফোটার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। জলটা শুকিয়ে আসবে। হালকা রাখছি জল, কিন্তু দেখুন এবার আমাদের কচুটা কিছুক্ষণ পরে জলটা শুকিয়ে এসছে আর মাখা মাখা হয়ে গেছে। দেখুন কচুতে জলটা টেনে নিয়েছে আর কি। দেখুন বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।